হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে সকলেও অবগত রয়েছে যে বাংলাদেশে গোয়েন্দা বিভাগে এনএসআইয়ের কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে। ভাই, মোস্ট পাওয়ারফুল জব এনএসআই। যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু ইতিমধ্যে ফিল্ড স্টাফে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে। ভাই, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে এনএসআই কিন্তু নিয়োগ চলে আসছে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ফুল আকর্ষণীয়। সেটা হচ্ছে 11 নম্বর যে পদটি রয়েছে ফিল্ড স্টাফ। যেমন পুলিশের কনস্টেবল থাকে, তেমনি কিন্তু সেনাবাহিনীর সৈনিক থাকে, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার থাকে, তেমনি কিন্তু এনএসআইয়ের হচ্ছে ফিল্ড স্টাফ যারা মাঠে কাজ করে। একজন ফিল্ড স্টাফের পাওয়ার হচ্ছে 64টা জেলা। ভাই, আপনি বাংলাদেশের সকল জেলায় কিন্তু পাওয়ার দেখাতে পারবেন। মোস্ট পাওয়ারফুল জব হচ্ছে এনএসআই। আপনাকে ফিল্ড স্টাফ হতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এসএসসি পাস হতে হবে এবং আপনার উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট। ভাই, এনএসআইয়ের জন্য কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এবং এনএসআই কিভাবে পরীক্ষা নেওয়া হয় এবং কোন কোন সাবজেক্ট পড়লে আপনি পরীক্ষায় পাশ করবেন সকল কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। ভাই, যারা এনএসআইয়ে আবেদন করবেন, আবেদনের পরবর্তীতে কিন্তু আপনাদের একটি অ্যাডমিট কার্ড আসবে। মেসেজের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আসবে, একটি অ্যাডমিট নাম্বার আসবে আর একজন ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। ওই ইউজার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইন থেকে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে। অনেকে প্রশ্ন করছে, ভাই এনএসআইয়ের মাঠ কোথায় হয়, এনএসআইয়ের কিভাবে মাঠে টিকব, সকল কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভাই, এনএসআইয়ের কোনো মাঠ হয় না। এনএসআইয়ের সর্বপ্রথম আপনাকে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু আপনাকে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। আর যারা যদি ব্যবহারিক পরীক্ষায় যারা ফিল্ড স্টাফে আবেদন করবেন তাদের কিন্তু শারীরিক পরীক্ষা নেওয়া হবে। যেমন আপনার ওজন অনুযায়ী কিন্তু আপনার উচ্চতা ঠিক আছে কিনা, আপনার চোখের দৃষ্টিকোণ ঠিক আছে কিনা, সম্পূর্ণ কিন্তু সব কিছু চেক করা হবে। এবং আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার চোখের দৃষ্টিকোণ 6/6 থাকতে হবে এবং আপনাকে সাহসী হতে হবে এবং আপনাকে কিন্তু ভালো মতো পরীক্ষায় পাশ করতে হবে। এবং আপনার যদি মেধা ভালো থাকে তাহলে কিন্তু আপনি এনএসআইয়ের চাকরি পাওয়া একদম সহজ। ভাই, আর ফিল্ড স্টাফের কাজ কি? ভাই, ফিল্ড স্টাফের কাজ আমি আগেও বলেছি, এখনও বলতেছি। ভাই, ফিল্ড স্টাফ কাজ হচ্ছে যেমন পুলিশের কনস্টেবলের কাজ থাকে, তেমনি কিন্তু বাংলাদেশের এনএসআইকে আমরা ফিল্ড স্টাফ নামে পরিচিত। ফিল্ড স্টাফের কাজ হচ্ছে আপনাকে যত গোয়েন্দা করে কিন্তু বাংলাদেশের এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় কিন্তু আপনাকে কার্যক্রম পৌঁছাতে হবে। একজন ফিল্ড স্টাফের পাওয়ার থাকে অল বাংলাদেশ। আপনি ভাই অল বাংলাদেশে কিন্তু আপনার পাওয়ার থাকবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো লোককে সন্দেহজনক কিন্তু আপনি ধরতে পারবেন। এখন আসি বেতনের ক্ষেত্রে। একজন ফিল্ড স্টাফ মানে এনএসআই গোয়েন্দা বিভাগের একজন ফিল্ড স্টাফের বেতন হচ্ছে 9,000 টাকা থেকে শুরু করে 21,800। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অনেক ঝুঁকি ভাতা রয়েছে, তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা রয়েছে, বিভিন্ন মিলে কিন্তু একটি হিউজ পরিমাণ টাকা আসে আপনাদের মাঝে। ভাই, অন্য চাকরির ক্ষেত্রে কিন্তু ঝুঁকি ভাতা খুবই কম থাকে, কিন্তু ফিল্ড স্টাফে গোয়েন্দা বিভাগে কিন্তু ঝুঁকি ভাতা অর্ধ থাকে। মানে আপনার যদি বেতন হয় 21,000, আপনার ঝুঁকি ভাতাও কিন্তু সেমই চলে আসবে। যেমন 10 থেকে 12,000 টাকা কিন্তু আপনার ঝুঁকি ভাতা চলে আসবে। ভাই, মোস্ট পাওয়ারফুল জব এনএসআই। যারা এনএসআই চাকরি করতে চান, আর অনেকে প্রশ্ন করেছেন যে কবে থেকে আবেদন শুরু। ভাই, আবেদন কিন্তু ইতিমধ্যে সবাই অবগত রয়েছেন যে চালু হয়ে গিয়েছে। যারা আবেদন করতে চান ইতিমধ্যে আবেদন করুন আর ভালো করে পড়াশোনা করুন। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রমোশনের বিষয়টা, যাদের স্টাফ বা ফিল্ড স্টাফ থেকে কিন্তু 4 থেকে 5 বছর জব করার পরে কিন্তু আপনাকে জুনিয়র ফিল্ড স্টাফ হতে পারবেন। যেমন পুলিশের এসআই, এমনই কিন্তু আপনার জুনিয়র ফিল্ড স্টাফও কিন্তু হতে পারবেন। খুব তাড়াতাড়ি প্রমোশন হয় এনএসআই। ভাই, তাই দেরি না করে ভালো করে পড়াশোনা করুন। ইনশাআল্লাহ ভালো একটি চাকরি আপনার কপালে আসবে এনএসআই। এবং ভালো করে কিন্তু আপনার পড়াশোনা করতে হবে। ভাই, যারা ভালো করে পড়াশোনা করতে পারবেন, যারা ভালো পরীক্ষা দিবেন, তারা কিন্তু আপনার এনএসআই ফিল্ড স্টাফে টিকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এই বিষয়ে যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট করুন। ইনশাআল্লাহ সবার আগে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।